এই যে আমাদের স্কুলটা দেখছেন, এটা কেশাঙ্গা প্রাইমারি স্কুল। কেশাঙ্গা প্রাইমারি স্কুল, এটা কেশাঙ্গা প্রাইমারি স্কুল। এটার সামনে কিন্তু খুব সুন্দর খেলার মাঠ ছিল, খুব সুন্দর এখানে খেলার মাঠ ছিল। এটা আমাদের প্রাইমারি স্কুল, খুব সুন্দর খেলার মাঠ ছিল। যদিও এখন খেলার মাঠগুলি নষ্ট হয়ে গেছে, তো আমি আকুল আবেদন জানাবো, কেশাঙ্গা কোনো খেলার মাঠ নাই, আসলে ছেলে সন্তানগুলি নষ্ট হয়ে যেতেছে। কেশাঙ্গা ছোটো ছোটো বাচ্চারা এদিক সেদিক ওদিকে খেলাধুলা করে। আমি অনুরোধ করবো, কোনাল দিয়ে যাবো গাছের গোড়াত। হ্যাঁ হ্যাঁ, আসলে কোনো খেলার মাঠ নাই। আমি অনুরোধ করব পুনরায় আবার খেলার মাঠগুলি চালু করে দেওয়ার জন্য। আচ্ছা, এখানে যে মূলত আসছি যেটার কারণে, এটা হলো মূলত আমাদের শিববাড়ি। আর একটু দূর, তাছাড়া এটা হলো আমাদের মূলত শিববাড়ি। এই শিববাড়ি অনেকে আমাদের প্রজন্ম যারা আছে তারা কিন্তু জানে না, তারা এই শিববাড়ি সম্পর্কে জানে না। এই জায়গায় ঠিক এই যে গড়টা দেখছেন, এই গড়টা যদিও এখন তহসিল অফিস, অনেকে জানে না এই জায়গায় যে একটা মন্দির ছিল। এখানে কিন্তু শিব মন্দির ছিল। হিন্দু ভাইদেরকে নমস্কার, মুসলমান ভাইদেরকে আসসালামু আলাইকুম। এখানে যদিও আমাদের কেশাঙ্গা গ্রামটা ছোট্ট একটা গ্রাম, আমাদের অনেক স্মৃতি জড়ানো এই গ্রামে। এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গায় কালীবাড়ি, আস্তে ঘুরেছ। হ্যাঁ, এই যে এই জায়গাটা আগে কালীবাড়ি থেকে, চাঁদপুর থেকে, এরপর ইন্ডিয়ার থেকে মানুষ এখানে পূজা দিতে আসতো। এখানে কিন্তু শিব মন্দির ছিল। আমরা যখন ছোটোবেলা ছিলাম তখন এখানে শিব মন্দির ছিল। শিব মন্দিরে আমরা দেখতাম যে দুধ ঢালে। তো আমরা কখনো এই গ্রামের মানুষ, আমরা কিন্তু আদর্শ গ্রামের মানুষ বলতে গেলে। এই গ্রামে আমরা ওনাদেরকে কখনো বাধা দিই নাই যে আপনারা এখানে দুধ দিয়েন না। জানি না কেমনে তারা পূজা করতে আর আসে নাই। তবে আপনাদেরকে জায়গাটা দেখাই। যদিও শিব মন্দিরের কাছে কিন্তু একটা গাছ ছিল। এখানে যে শিব মন্দির আসছিল বা এখানে যে স্থাপনা ছিল, এটা আসলে আমাদের এখন যারা জেনারেশন, এটা অনেকেই জানে না, সেজন্য আমার ভিডিওটা করা। এই যে শিব মন্দিরের কিছু স্থাপনা এখনও আছে। এই শিব মন্দিরের এই যে বেলগাছটা দেখছেন, এই বেলগাছ আছে। ওই পাশে আরেকটা বেলগাছও আছে। ওই গাছটা ওই পাশটাও দেখাও একটু। ওই পাশেও কিন্তু আরেকটা বেলগাছ আছে। এই বেলগাছগুলিতে আগে কিন্তু আমাদের ওই যে ফার্স্টে যে আপনাদেরকে আমার প্রাইমারি স্কুলটা দেখাইছি, ওই প্রাইমারি স্কুলটা দেখানোর উদ্দেশ্য হলো, আমরা যখন এই স্কুলে পড়তাম ছোটোবেলা যখন পড়তাম, তখন আমাদের ছোট মেয়েদেরকে এই যে এই গাছটাই দেখছেন, এই গাছটার থেকে একটু দূরে যাও। এই গাছটার থেকে কিন্তু কইতে ওনার 7টা ভূত আছে, 7টা। আমাদের একজন সারা ছিল, উনি খুব একটু ধার্মিক ছিল। উনি যখন হাতটা ধরছে, চাপ দিয়ে ধরছে, পরে কইছে আমি এই বেলগাছ থেকে, ও বেলগাছ নিচে গেছে কেন? তখন এই বেলগাছের তল থেকে কিন্তু বেলগাছের থেকে ওরে ভূত ধরার পরে, খেয়াল আছে কিনা বন্ধু তোর? হ্যাঁ, খেয়াল আছে। এই বেলগাছ থেকে কিন্তু ভূত ধরছে ওরে। তখন পরে এর জিজ্ঞাসা, পরে তুই আরে ধরছিস কা? গাছের তলে গেছে কা? 7টা ভূত ছিল এই বেলগাছটা, এই সেই বেলগাছ। এখান থেকে বলছিল আরে 7টা ভূতে ধরছে। এখন ভূত আছে কিনা জানি না, তবে এই বেলগাছটাতে কিন্তু 7টা ভূত ছিল এই বেলগাছটায়। তো এখানে যে পুজো হইতো বহু দূর দূরান্ত থেকে, সারা বাংলাদেশ থেকে এখানে কিন্তু এই আমাদের কেশাঙ্গা গ্রামে কিন্তু বহু দূর দূরান্ত থেকে মানুষ পূজা দিতে আসতো। আমরা ছোট ছিলাম তখন, আমাদেরকে আসলে কি সুন্দর কলা দিত। কেউ দুধ খাবা? না, দুধ খাইতাম না, কলা দেন।
তখন আমরা কিন্তু ওনাদের কাছে খুঁজি কলা খেতাম। তা আমরা যে এই যে হিন্দু মুসলমান আমাদের যে মনের যে মিল মহব্বত, এটা ইনশাল্লাহ আমাদের গ্রামের মানুষ অন্তত জানে। যদিও এখন আমাদের গ্রামে কিন্তু হিন্দু পাড়া নাই, বা হিন্দু পাড়া নাই এখন, কেশাঙ্গা গ্রামে কোনো হিন্দু নাই। হিন্দু আছে আমার পাশের গ্রাম নরিংপুরে হিন্দু আছে, রাগুই আছে, আমগো গ্রামে কিন্তু নাই। কিন্তু আমাদের গ্রামে কিন্তু হিন্দু মন্দির ছিল, মন্দির ছিল, শিব মন্দির তো, হ্যাঁ শিব মন্দির, ওখানে কিন্তু দুধ ঢালতো। কিন্তু আমাদের গ্রামে আমার চোখে দেখা, আমি 46 বছর বয়সে আমি দেখি নাই, আমার বুঝেছি পরে, আমি দেখি নাই কেউ ওনাদেরকে বাধা দিত। এই জমিগুলো সমস্তগুলো খালি ছিল, খালি ছিল, হাজার হাজার হিন্দুরা আসতো ওখানে, হাজার হাজার হিন্দুরা আসতো। যদিও এখন হিন্দুরা না আসার কারণে এখানে কিছু ঘর বাড়ি হয়ে গেছে গা, সরকারি স্থাপনা হয়ে গেছে গা। এই যে এই পাশে আছে আপনাদের এই পাশে আছে, এই পাশে এখন তহসিল অফিস হয়েছে, তহসিল অফিস হয়েছে, যেহেতু সরকারি স্থাপনা হয়েছে এখানে, আর কোনো প্রবলেম নাই, প্রবলেম নাই আর কি। তো এটাই বলতাম আর কি, আমাদের প্রজন্মরা জানে না এখানে যে একটা শিব মন্দির ছিল বন্ধু। ওকে দিস, ওকে, আল্লাহ হাফেজ।